তো যাই হোক, এই তো হচ্ছে কি আমাদের টাস্ক অ্যাড হইলো। এখন হচ্ছে কি আমাদের যে টাস্কগুলো আছে এগুলো হচ্ছে কি আমরা যদি ডিলিট করতে চাই তাহলে এটা আমরা অনেক সিম্পলভাবে করে ফেলতে পারি আর কি। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ডিলিট যেহেতু হচ্ছে কি লিস্টের ভিতরে আছে, আমরা যদি লিস্টে চলে আসি, সো আমাদের অ্যাড টাস্কের হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি কাজ শেষ। আমরা এটা ক্লোজ করে দেই এবং হচ্ছে কি তারপরে যদি আমরা টাস্ক লিস্টের ভিতরে চলে আসি, দেন আমরা দেখব যে সিঙ্গেল টাস্ক এই জায়গায় হচ্ছে কি আমি প্রিন্ট করছি। এই যে ফর লুপ চালানোর পরে আপনার সিঙ্গেল টাস্কের ভিতরে গেছে, তাহলে আমাদের ডিলিট বাটনটা আছে গিয়ে আমাদের যে সিঙ্গেল টাস্কটা আছে এই সিঙ্গেল টাস্কের ভিতরে এই জায়গায় হচ্ছে কি আমাদের ডিলিট বাটন। সো এখন আমরা যেটা করতে পারি ওই আগের মতন আমরা হচ্ছে গিয়ে যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি অ্যান্ড এটা যদি হচ্ছে গিয়ে স্টোরের ভিতরে ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের কাজ শেষ। সো আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ইনপুট করি, ইনপুট দেন ইউজ টাস্ক, এটা হচ্ছে গিয়ে আমাদের যে স্টোরের ফাইলটা আছে এটা হচ্ছে গিয়ে আমি ইনপুট করলাম। দেন আমি যদি এটা ইউজ করার জন্য যেটা করতে হবে, একটা কনস্ট নামে হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিলাম। দেন হচ্ছে গিয়ে একটা নাম দিতে হবে, আমি স্টোর দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে ইউজ টাস্ক, এটা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিলাম। এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের যেহেতু কাজ করতে হবে ডিলিট নিয়ে, তাহলে হচ্ছে গিয়ে আমরা যদি একটু ফাংশন লিখি কনস্ট, দেন হচ্ছে গিয়ে ডিলিট টাস্ক, এবং এই ডিলিট টাস্কের ভিতরে আমাদের তো আইডিটা দরকার, রাইট? না হলে আমরা কাকে ডিলিট করব সেটা হচ্ছে গিয়ে জানা দরকার। দেন আমরা যদি একটু লক করি, লক কাকে করব, আইডিকে যদি লক করি, দেন আমরা যদি আগে একটু দেখি যে কি হয়। সো কি হওয়ার আগে আমাদের এই জায়গায় যেটা করতে হবে, এই জায়গায় হচ্ছে গিয়ে ক্লিক ফাংশন, মানে এই জায়গায় যদি আপনার বাটনের উপরে একটা ক্লিক দেয় তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা ফাংশন রান করব। সো ফাংশনটা রান করব জাস্ট হচ্ছে গিয়ে ডিলিট টাস্ক, এবং আমাদের যেহেতু আইডিটা দরকার তাহলে হচ্ছে গিয়ে আমরা টাস্ক ডট আইডিটা যদি বসিয়ে দেই তাহলে হচ্ছে গিয়ে আমাদের আইডিটা প্রিন্ট হওয়ার কথা। দেন হচ্ছে গিয়ে আমরা যদি এই জায়গায় আসি, একটা রিফ্রেশ দেই, কনসোলটা ওপেন করি, আমরা যদি এখন ডিলেটে চাপ দেই, ডিলেট 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 ডিলেট, আমরা যদি একটু কোড দেখি যে আসলে কি হচ্ছে। সো এই জায়গায় আমি হচ্ছে গিয়ে চেঞ্জ লিখছিলাম, সো এটা চেঞ্জ নয়, এটা হবে গিয়ে ক্লিকস। সো আমরা যদি ক্লিক দিই তাহলে ডিলেট টাস্কটা হচ্ছে গিয়ে রান হওয়ার কথা। দেন যদি আমরা আবার আসি, একটা রিফ্রেশ দেই, ক্লিক, তাহলে দেখেন আইডি 1 প্রিন্ট হয়েছে। আমরা যদি নতুন একটা টাস্ক ক্রিয়েট করি, এটার আইডি অবশ্যই বিশাল বড় হবে। সো আমরা যদি ক্লিক দিই তাহলে দেখবেন যে বিশাল বড় একটা আইডি প্রিন্ট হয়েছে। তো আমরা যেহেতু আইডি পেয়ে যাব, এখন হচ্ছে গিয়ে এই আইডি ধরে আমরা যদি আমাদের যে স্টোরটা আছে এই স্টোরে হচ্ছে গিয়ে একটা যদি ফাংশন রান করাই তাহলে মেবি আমরা হচ্ছে গিয়ে ডিলিট করে ফেলতে পারবো আর কি। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই জায়গা আবার চলে আসলাম, ডিলিট টাস্ক নামে হচ্ছে গিয়ে আমি যদি একটা ফাংশন লিখি, এই জায়গায় একটা কমা হবে এবং এটা হচ্ছে গিয়ে আপনার একটা আইডি ধরবে আর কি। সো এটা যখনই আপনার হচ্ছে গিয়ে আইডি ধরবে, আমি যদি এখন আইডিটা এই জায়গাতে পাঠিয়ে দিই তাহলে আমরা কিভাবে পাঠাবো, আমরা পাঠাবো স্টোর ডট ডিলিট টাস্ক এবং তারপরে হচ্ছে কি আমরা আইডিটা এই জায়গায় পাঠিয়ে দেব। সো এই জায়গায় হচ্ছে কি আপনি কনসোল লক করে দেখতে পারেন যে আইডিটা প্রিন্ট হয় কিনা, আমি আশা করতেছি প্রিন্ট হবে। তারপরে হচ্ছে কি আমরা যেটা করব, দিস টাস্ক, আমাদের এই যে অ্যারেটা আছে এটা, দেন হচ্ছে গিয়ে আমরা যে আইডিটা পাবো এটা হচ্ছে গিয়ে জাস্ট এই অ্যারের থেকে যদি আমি হচ্ছে গিয়ে ডিলিট করে দিই তাহলেই হচ্ছে গিয়ে আমরা মানে ডিলিট হয়ে গেল আর কি, আমরা যদি বাদ দিয়ে দিই আর কি। সো এখন আমরা এটা কিভাবে করতে পারি, এখন এটার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা ফিল্টার চালাতে পারি। সো দিস টাস্ক ডট ফিল্টার, সো ফিল্টার করার পরে আমাদের যেটা করতে হবে টাস্ক, সো আমরা হচ্ছে গিয়ে এক একটা সিঙ্গেল টাস্ক নিলাম এবং এই যে টাস্কটা আছে এই সিঙ্গেল টাস্কের ডট আইডি সমান সমান যদি আমাদের এই আইডিটা সমান না হয়, ধরেন হচ্ছে গিয়ে সমান না এই আইডি, তাহলে আমরা যেটা করতে পারবো, আমরা হচ্ছে গিয়ে
রিটার্ন দিয়ে দেবো। সো এইটা হচ্ছে গিয়ে রিটার্ন দেওয়ানোর এক লাইনের হচ্ছে গিয়ে কোড। আপনার যদি চান এটারে ভেঙে বড় করেও লিখতে পারেন। তো এই জায়গায় আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের যে দিস টাস্কটা আছে এই টাস্কটার উপরে হচ্ছে গিয়ে আমরা ফিল্টার করলাম এবং সিঙ্গেল একটা টাস্ক নিলাম। সিঙ্গেল একটা টাস্ক নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে টাস্কের যে আইডিটা, মানে এটার যে আইডি, এই যে লুপ চালার পরে আপনি প্রতিটার যে আইডিটা পাবেন এই আইডি, এবং তারপরে হচ্ছে কি আমার এই জায়গায় যে আইডিটা আছে এই আইডিটা যদি সমান না হয় তাইলে আমি বলছি যে এইগুলো তুমি এই টাস্কের ভিতরে রাখো আর কি, মানে এই জায়গায়। আর যদি আপনার সমান হয়ে থাকে তাহলে সে বাদ। সো বাদ দেওয়া মানেই তো হচ্ছে গিয়ে যেটা সমান ওইটা বাদ হয়ে যাবে। দেন যদি এখন আমরা হচ্ছে গিয়ে কোডের মধ্যে চলে আসি, একটা রিফ্রেশ দেই, এটাকে যদি ক্লোজ করে দেই, আমরা যদি ডিলিট করি তাহলে দেখবো আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। সো আমরা যদি নিউ কোনোটা অ্যাড করি তাহলে আমরা দেখবো যে নতুনও আপনার অ্যাড হচ্ছে।